এই মুহূর্তে না কোনো এক ব্যক্তি আপনাকে ভীষণ পরিমাণে মিস করছে, ভীষণ পরিমাণে মিস করছে, এবং ওনার হতে পারে শরীর অসুস্থও রয়েছে, এবং উনি রাতের ঘুম হারিয়ে ফেলেছেন আপনার সাথে। উনি হয়তো কোনো মিসবিহেভ করে ফেলেছেন। মিসবিহেভ করলেও এখন অতটা মিসবিহেভই নেই উনি, আপনাদের মধ্যে হয়তো সেপারেশন এসেছে, ওর জন্যই ওনার রাতের ঘুম হারিয়ে গিয়েছে। এবং উনি না আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন, প্রচুর পরিমাণে ভালোবাসেন। যদি আপনারা ম্যারিড পার্সন হয়ে থাকেন, ম্যারিড সিচুয়েশন হয়ে থাকে আপনার লাইফে, তো উনি আপনাকে ভিক্টরি দেওয়ার জন্য, বা আপনার সাথে রিকনসিলেশন করে নেওয়ার জন্য, রিইউনিয়ন করার জন্য, বা মিল করে নেওয়ার জন্য, সবকিছু ঠিক করে নেওয়ার জন্য আবার উনি ভাবছেন। উনি দিবারাত্র চিন্তা করছেন যে কিভাবে, কারণ উনি এতটাই আপনার সাথে খারাপ ব্যবহার, এতটাই দুর্ব্যবহার করে ফেলেছেন না, ওনার পক্ষে না সবকিছু ঠিক করে নেওয়াটা, এই মানুষটি হতে পারে প্রচুর একগুঁয়ে টাইপের, একদম খুব মানে খুব একগুঁয়ে টাইপের, খুব বদমেজাজি টাইপের ব্যক্তি। তো উনি এতটাই খারাপ ব্যবহার করেছে আপনার সাথে যে ওনার পক্ষে সরাসরি আসাটা পসিবল হচ্ছে না। উনি রাস্তা খুঁজছেন আপনার কাছে আসার জন্য। আপনি হয়তো আপনার বাইরে আপনার প্রচুর পরিমাণে বাউন্ডারি সেট করে রেখেছেন, আপনি আপনাকে নিয়ে ভয় পাচ্ছে। এই মানুষটা না ভয় পাচ্ছে, কোথাও উনি দেখছেন যে আপনি আপনার লাইফে এগিয়ে গিয়েছেন। আপনাদের মধ্যে একটি কার্মিক সার্কেল এন্ড হয়েছে, একটি ফেস এন্ড হয়েছে, একটা খারাপ সময় এন্ড হয়ে গিয়েছে, এবং এই মানুষটি, এই পার্সনটি ডেফিনেটলি আপনাকে স্টেবিলিটি দিতে আসছে, আপনাদের সম্পর্কের আরো উন্নতি ঘটানোর জন্য আপনার লাইফে আসছে, এবং হ্যাপি সাকসেস নিয়ে আসছে। এই মানুষটি আপনার লাইফে হ্যাপি সাকসেস নিয়ে আসছে। মানুষটা আপনাকে ভিক্টরি দেওয়ার জন্য, আপনার লাইফে সবকিছু ঠিক করে নেওয়ার জন্য, আপনার ওনার সম্পর্কটি ঠিক করে নেওয়ার জন্য ভাবছেন, জাস্টিস দেওয়ার জন্য ভাবছেন, ভীষণ পরিমাণে ভাবছেন। যদি ম্যারিড আপনার রিডিংটি দেখে, যদি আপনারা ম্যারিড পার্সন আপনারা দেখে থাকেন, তো ডেফিনেটলি আপনাদের ম্যারিড লাইফ হ্যাপি হতে চলেছে। যেখান থেকে আপনারা রাতের ঘুম হারিয়ে ফেলেছিলেন, সেপারেশন এসেছিল, সেখান থেকে ভয় পাচ্ছিলেন একে অপরকে নিয়ে যে সম্পর্কটি থাকবে কি থাকবে না, সেখান থেকে সম্পর্কটা আবার শুরু হতে চলেছে। একটা ফেজ এন্ড হয়েছে আপনাদের মধ্যে, একটা খারাপ সময় এন্ড হয়েছে, সেখান থেকে আপনারা আবার শুরু করতে চলেছেন সবকিছু। আর যদি নন ম্যারিড দেখে থাকেন, তো আপনার পার্সন ডেফিনেটলি আপনাকে বিয়ের প্রস্তাব কিংবা ম্যারেজ প্রপোজাল, কিংবা 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 আপনাদের রিলেশনশিপটা স্টেবিলিটি, কমিটমেন্ট দিতে চলেছে, আপনাকে কোনো না কোনো ভাবে কমিটমেন্ট দিতে চলেছে আগামী 1 মাসের মধ্যে। মেসেজ কামিং, আপনাদের মধ্যে টেক্সট মেসেজ আসতে চলেছে খুব তাড়াতাড়ি, কথা শুরু হতে চলেছে। আপনাদের মধ্যে ডেফিনেটলি সেপারেশন এসেছিল, সেখান থেকে কথাবার্তা আবার শুরু হতে চলেছে। কারো কারো ক্ষেত্রে হয়তো কথাবার্তা শুরু হয়েও গেছে, কিছু কিছু ক্ষেত্রে। যদি কাউকে ব্লক করে রেখে থাকে আপনার পার্টনার, তো সেখান থেকে আনব্লক হতে চলেছেন, অবশ্যই আনব্লক হতে চলেছেন। অ্যাপোলজি নিয়ে আসতে চলেছে। এই পার্টনারটি না আপনার সাথে প্রচুর পরিমাণে খারাপ ব্যবহার করে গিয়েছেন, ওনার মধ্যে সেই রিয়েলাইজেশনটা এসছে, এবং ডেফিনেটলি আপনার সাথে উনি একটা জাস্টিস করতে চলেছেন। কারো কারো ক্ষেত্রে না আপনারা কোনো স্পেল ওয়ার্ক করছেন, হতে পারে। আমার ইনটিউশন বলছে যে আপনারা কেউ কেউ স্পেল ওয়ার্ক করতে পারেন, বা আপনাদের উপর কোনো স্পেল ওয়ার্ক হতে পারে। যে কথা বলা সিচুয়েশন বন্ধ হয়ে রয়েছে, সেটা যাতে আবার অ্যাক্টিভ হয়ে যায়, আবার যাতে কন্টিনিউ হয়ে যায়, সেই জন্য আবার যাতে আপনারা দুজন এক হয়ে যান, সেখান থেকে দাঁড়িয়ে স্পেল ওয়ার্ক ডান করা হয়েছে আপনাদের ডেফিনেটলি। আপনাদের মেসেজ বা কমিউনিকেশনের জন্যই স্পেল ওয়ার্কটা ডান করা হয়েছে আপনাদের উপরে। এবং যে ব্যক্তি করেছে সে এই মুহূর্তে সেপারেশনে রয়েছে আপনার থেকে, এবং সবার থেকেই মোটামুটি ভাবে ডিটেচে রয়েছেন। অনেক প্রোটেক্ট করছে নিজেকে, ভীষণ পরিমাণে প্রোটেক্ট করছে নিজেকে, একদম। হয়তো আপনি টেক্সট বা মেসেজ করছেন বা কল করছেন, উনি রিসিভ করছে না, উনি রিসিভ করছেন এই মুহূর্তে, কিন্তু উনি আপনাকে ভীষণ ভালোবাসেন, উনি রিকনসিভ নিতে চাইছে আপনার সাথে পুরো লাইফটা হাসি খুশি ভাবে কাটাতে চাইছে। উনি ইমোশনালি ডিসব্যালেন্স হয়েছে, আপনাকে অনলাইন স্টক করছে। ওনার না এত চিন্তা ভাবনা নেই, অত মাথা ব্যথা নেই যে আপনি কি করবেন, কি করতে চলেছেন, কি নিয়ে ভাবছেন। উনি আপনাকে ভালোবাসে, এটাই ওনার জন্য যথেষ্ট।